ওমকারের রেওয়াজ সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি, এই চ্যানেলেও ডিটেল আলোচনা করা হয়েছে এবং আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক তার উল্টো। এই ওমকারটাকে আমরা একটা রিভার্স অর্ডারেও করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেওয়াজ, যেটা গলায় জোয়ারি বাড়ায় এবং যাদের কণ্ঠস্বরে এখনও যথেষ্ট জোর আসছে না তাদের জন্য এই রেওয়াজটা অত্যন্ত উপকারী। চলুন শুরু করা যাক। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মূল উপযোগ্য রবীন্দ্রনাথের গান হলেও এখানে আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সেই সমস্ত খুব বেসিক লেভেলের রেয়াজ নিয়ে কথা বলি, যেগুলো সমস্ত শিক্ষার্থীদের অবশ্যই প্রতিদিন চর্চা করা উচিত। আজকের এই রেয়াজটা বলা যেতে পারে সেই সমস্ত মানুষের জন্য যারা কণ্ঠস্বরে যথেষ্ট জোর পাচ্ছেন না, তাদের গলা যথেষ্ট সুরে, কিন্তু গলার আওয়াজের ওপর যে নিয়ন্ত্রণ সেটা তাদের আসছে না। গলাটা খুব চিকন, গলাটা খুব পাতলা এবং গলায়, যেটা প্রায়শই আমরা বলে থাকি, যথেষ্ট পরিমাণে জোয়ারি আসছে না। এবার এই জোয়ারি বিষয়টাকে বোঝাতে গিয়ে আমরা যে সমস্ত অনুশীলন করাই সেই সমস্ত শিক্ষার্থীদের, তাদের জোয়ারি না বলে গা জোয়ারি বলাই ভালো। এর মূল কারণ হলো জোয়ারি জিনিসটা কি সেটা কিন্তু আমরা ভালো করে বুঝে নিইনি। জোয়ারি জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু ম্যানুয়াল তানপুরার কথা ভেবে দেখা প্রয়োজন। আজকে হাতের কাছে নেই তাই নামাচ্ছি না, পরে একদিন এই জিনিসটা হাতে কলমে করে দেখানোর ইচ্ছে রইল। আপনারা যদি আগ্রহী হন প্লিজ এই ভিডিওতে কমেন্ট করবেন। আমাদের ম্যানুয়াল তানপুরায় প্রথমে আমরা জুরির তার বাঁধি, তারপর নিচে সা বাঁধি, তারপর ফার্স্ট স্ট্রিং, সেটা পা হতে পারে, মা হতে পারে, নি হতে পারে, সেটাকে বাঁধি। এটা রাগের উপর নির্ভর করে। সাধারণত মোস্টলি আমরা পা সা 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 এইভাবে তানপুরা বেঁধে থাকি। এইবার যে মুহূর্তে তারগুলো ঠিকঠাক মেলানো হয়ে গেল কান মূলে, তারপরেই গুরুজি বলেন তানপুরাটা জোয়ারি ঠিক নেই, একটা সুতো নাও, নিয়ে ব্রিজের ওপর তারটা যেখানে আছে সেখানে তারের তলা দিয়ে ব্রিজ এবং তারের মাঝখানে ওই সুতোটা ঢুকিয়ে টানতে থাকো। এক সময় দেখা যাবে তানপুরার ওই তারের আওয়াজটা সাউন্ড চেম্বার অর্থাৎ লাউয়ের ভাইব্রেশনের সঙ্গে মিশে একটা বেশ চিড়বিরানি তৈরি করবে। এবং যারা তানপুরায় গান তারা জানেন ওই চিড়বিরানিটার মধ্যে যেন আমরা 7, 5, 12টা সবকটা সুরকে খুঁজে পাই। এই চিড়বিরানিটা হচ্ছে জোয়ারি। আমরা বলি এই তারটা জোয়ারি ঠিক করতে হবে। যে কোনো তারের ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে এই কথাটা বলা হয়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা শব্দ বা একটা সুর, তার সঙ্গে তার হায়ার হারমোনিক্স অর্থাৎ x2, x4, x8 এবং লোয়ার হারমোনিক্স x/2, x/4, x/8 এদের মিশ্রণ। এদের মিশ্রণটা করার জন্য ওই ব্রিজ এবং তারের মাঝখানে একটা গ্যাপ তৈরি করা দরকার, যাতে আওয়াজটার মধ্যে একটা ভরাট, একটা খড়খড়ানি ব্যাপার আসে। গলার ক্ষেত্রেও বিষয়টা একই। এবার বুঝে নিন, যাদের গলা অলরেডি বেস হেভি, যাদের গলার মধ্যে অলরেডি একটা খড়খড়ে ব্যাপার আছে, তাদের জন্য কিন্তু এই রেয়াজটা নয়। এই কথাটা ভীষণভাবে বোঝা প্রয়োজন। যার গলা একটু চিকন, যার গলায় একটু বেস কম, যার গলায় এই টিম্বারটা, এই খড়খড়ানিটা আসেনি, তার জন্য এই রেয়াজটা উপকারী। এই জায়গাটা বুঝে নেওয়া দরকার। ওমকার নিয়ে আমরা এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি, একটা কার্ড দেওয়া থাকবে। এইবার ওমকারের একটা রিভার্স ফর্ম আজকে আমরা দেখব। ওমকারের রেয়াজ নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম ওমকারের সব থেকে বড় গুরুত্বটা কি, আমরা চেস্ট ভয়েস থেকে থ্রোট ভয়েস হয়ে নেজাল ভয়েসে ব্যাপারটাকে শেষ করি এবং এই পুরো জিনিসটাকে একটা টানের মধ্যে দিয়ে আমাদের আনতে হয়। একটা স্মুথ কার্ভ আমরা তৈরি করতে পারি, যেখানে চেস্ট ভয়েসটা আস্তে আস্তে কমিয়ে আলটিমেটলি আমরা নেজাল এবং থ্রোটাল একটা ভয়েসে যাব। অর্থাৎ প্রথমে যখন আমি অ বলছি তখন আমার চেস্ট এবং থ্রোট প্রেজেন্ট, যখন আমি ম দিয়ে শেষ করছি তখন কিন্তু চেস্ট অফ, শুধু থ্রোট আর নোজ আছে। আজকের রেয়াজটা ঠিক এর উল্টো। আজকের রেয়াজটা আমরা নেজাল দিয়ে আরম্ভ করে চেস্টে যাব। রেয়াজটা দেখুন, আমি আপনাদের অনুমতি নিয়ে একটুখানি তানপুরা চালাই। দিস ইজ হামিং, আমরা সবাই করেছি। এটা খোলা গলায় রেওয়াজ। হামিং এবং খোলা গলা দুটো নিয়েই আলোচনা হয়েছে, কার্ড দেওয়া থাকবে, ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন। তাহলে দেখুন, এই আওয়াজটায় মূলত আছে আমার থ্রোট এবং আমার নোজ।
এই আওয়াজটায় আছে আমার চেস্ট এবং আমার থ্রোট। এইবার এই রিভার্স ওয়েতে আমি নেজাল টোন থেকে আমি চেস্ট ভয়েসে যাব। দেখুন, এখানে শিক্ষার্থীকে চেষ্টা করতে হবে আওয়াজটাকে একটা সফট থেকে যতটা লাউড, যতটা ওপেন সে করতে পারে, কিন্তু গলার ওপর চাপ দিয়ে নয়, আমাদের আওয়াজের জোরটা বাড়াতে হবে চেস্টের জোরে। আবার দেখুন, অত্যন্ত কাজের, এবং খেয়াল রাখতে হবে আওয়াজটা হবে খণ্ডিত মা। আমি কিন্তু এখানে মা বলে মুখটা খুলছি এবং মুখটাকে পাশে বেশি না খুলে লোয়ার জকে নামিয়ে লম্বা লম্বি হাঁ করতে হবে। ভালো করে আবার দেখুন, এখানে গলায় যদি আমি জোর দিই এটা গলা চেপে আমি গলাকে জোর করে জোয়ারি বাড়াচ্ছি। দিস ইজ নট রাইট। এর দুটো খারাপ দিক। এক নম্বর হচ্ছে ভোকাল কর্ডের ওপর একটা পার্মানেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে এই আওয়াজটা দিয়ে যদি আমি গাওয়া অভ্যাস করি, আমি দেখব আমি দুটোর পরে তিনটে গান গাইতে পারছি না, 10 মিনিট গান করে আমার গলা ব্যথা। কেন? এই মাসেলটাকে আমি ওভারওয়ার্ক করাচ্ছি। তাহলে আবার বলি, আমাদের হামিং দিয়ে শুরু করে আকারে যেতে হবে, গলার ওপর চাপ না দিয়ে। আবার দেখুন, আওয়াজটাকে ক্র্যাক করার ঠিক আগের লেভেলে আটকে দেব। আওয়াজ ক্র্যাক করছে মানেই গলায় চাপ পড়ছে। আবার দেখুন, সাধারণত এটাকে সায়ের রেওয়াজ হিসেবেই আমরা ট্রিট করি, কিন্তু যে কোনো স্বরের উপরে কিন্তু এই রেওয়াজটা করা যেতে পারে। অত্যন্ত ভালো একটা রেওয়াজ। এবার ভিডিওটা শেষ করব এই কথা বলে যে এই রেওয়াজটা কারা করবেন না, এই কথাটা কেউ বলে না ইন্টারনেটে। যার গলা অলরেডি বেস হেভি, যার গলায় অলরেডি একটা খড়খড়ে ব্যাপার আছে, মিষ্টতা কম খড়খড়ে বেশি, তিনি এই রেওয়াজটা করবেন না। মিষ্টতার কথাটা ভীষণ একটা অ্যাম্বিগুয়াস অ্যাডজেক্টিভ। ভালো গলা আমরা তাকেই বলি যার মধ্যে এই দুটো টিম্বার, এই চিকন এবং খড়খড়ে ভারী, এই দুটো জিনিস একটা ব্যালেন্সে মিশে আছে। কিছু কিছু মানুষের গলা দেখা যায় অত্যাধিক চিকন, অত্যাধিক পাতলা। তাদের আরও একটা সমস্যা দেখা যায়, তাদের গলায়, তাদের গানে যথেষ্ট জোর আসে না। এই রেওয়াজটা কিন্তু স্পেসিফিক্যালি তাদের জন্য। ওমকারের রেওয়াজও একইভাবে এই গলাটাকে একটু বেস হেভি করে দিতে চায়। ফলে যাদের গলায় অলরেডি খুব ভালো বেস রয়েছে, একটা খড়খড়ে জোয়ারি রয়েছে, তারা কিন্তু এই রেওয়াজটা খুব বেশি না করাই ভালো। রেওয়াজটা অত্যন্ত ভালো রেওয়াজ ওমকারের মতো। তাদের ওমকারও কিন্তু খুব বেশি প্র্যাকটিস করতে বারণ করা হয়। ওমকার অত্যন্ত ভালো রেওয়াজ, 1 মিনিট করুন, 2 মিনিট করুন, কিন্তু খুব বেশি এই রেওয়াজটা যদি আপনি করেন, আপনার গলা কিন্তু আরও বেস হেভি হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং সেটা সব সময় যথেষ্ট শ্রুতিমধুর নাও লাগতে পারে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।